নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে সরকার ব্যবস্থা নেবে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ইতোমধ্যে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে কাজ করছে। অর্থ মন্ত্রণালয়ও সহায়তা করবে। তবে এজন্য রাজনৈতিক সংস্কৃতিতেও পরিবর্তন প্রয়োজন। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। I am Ox. সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয়োজনে ইউ পেনশন অ্যাপ উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপ হয় আসন্ন জাতীয় নির্বাচন ও কালো টাকা প্রসঙ্গে। সেক্ষেত্রে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের আহ্বান জানান উপদেষ্টা। কালোটা দুইটা জিনিস হলো, উৎসটা আর প্রসেসটা। আমরা চেষ্টা করছি উৎসটা বন্ধ করতে। উৎসটা মোটামুটি কিন্তু এখন ওই লোন যারা নেয়, আগে তো ব্যাংকের মালিক, ইন্ডাস্ট্রির মালিক, টেলিভিশনের মালিক, নিউজ পেপারের মালিক, ফ্ল্যাটের মালিক, সব একজনই, সে ডিসাইড করবে। এখন তো এটা হচ্ছে না। এখন তো একটা মোটামুটি একটু বিশেষ চেক অ্যান্ড ব্যালেন্স কিছু আছে, সত্যি কি খবর। উপদেষ্টা নির্বাচন কমিশনকে ঋণ খেলাপিদের শনাক্ত করার পরামর্শ দেন। ঋণ খেলাপি আমার সময় একজন ঋণ খেলাপিও পায় নাই। মানে নিয়ম কিন্তু ইলেকশন কমিশন ঋণ খেলাপি দেখবে লাস্ট ডে পর্যন্ত, কিন্তু বাংলাদেশ ব্যাংকের সিআইবি এখন তার সুবিধা তো ব্যাংকের কাছে আছে, কিন্তু প্রবলেমটা কি কোর্টে একটা স্টে অর্ডার নিয়ে আসে। ফেব্রুয়ারিতে সরকার একটা ভালো নির্বাচন চায় বলে জানান অর্থ উপদেষ্টা। ভালো একটা নির্বাচন যদি ফেব্রুয়ারিতে দিতে পারি, এটা আমাদের জন্য সবচেয়ে বেশি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।